আর উলুবেড়িয়ায় সোনার ব্যবসায়ীর থেকে লুট। গতকাল রাতে দোকান বন্ধের সময় হামলা, নগদ এবং সোনার গয়না ভর্তি ব্যাগ ছিনতাই। প্রাথমিকভাবে পুলিশ কি মনে করছে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তু, আরো বিস্তারিত বলবেন। সন্তু, প্রাথমিকভাবে পুলিশ কি মনে করছে, কারা হামলা চালালো? 11 ফটক এলাকা, সেখানে কিন্তু গতকাল রাত আনুমানিক 9:30 থেকে 10টার মধ্যে এক স্বর্ণ ব্যবসায়ী তার দোকান বন্ধ করছিল। সেই সময় কিন্তু পিছন থেকে বাইকে দুজন দুষ্কৃতী, তারা কিন্তু ব্যবসায়ীকে যে ব্যাগ ছিল সেই ব্যাগ নিয়ে চম্পট দেয় এবং ব্যবসায়ী যেটা দাবি, সেই ব্যাগে কিন্তু প্রায় নগদ সহ প্রায় 25 লক্ষ টাকার সামগ্রী ছিল, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে এই যে 11 ফটক এলাকা, সেই এলাকা কিন্তু জনবহুল এলাকা, সেখানে পাশেই বাজার বসে। সেই এলাকা থেকে প্রকাশ্যে এইভাবে দুষ্কৃতীদের যেভাবে ব্যাগ ছিনতাই করলো স্বর্ণ ব্যবসায়ী, তা নিয়ে কিন্তু এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে স্থানীয়রা। যাবে ঘটনার কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। গতকাল রাত থেকে বিভিন্ন জায়গায় কিন্তু নাকা চেকিং শুরু করেছে পুলিশ দুষ্কৃতীদের। তবে এখনো পর্যন্ত কোনো দুষ্কৃতীদের খোঁজ পাওয়া যায়নি বলেই জানা গিয়েছে। ধন্যবাদ। ভোটের আগে ভোটার তালিকার নিবিড় সংশোধন ঘিরে গরম বঙ্গ রাজনীতি। অনেক বিএলওই বলছেন যে কাজের অত্যাধিক চাপ, আর এর জন্য সরাসরি নির্বাচন কমিশনকে দুষছে তৃণমূল। পাল্টা আসরে নেমেছে বিজেপি। তৃণমূল বিজেপিকে দুই দলকেই নিশানা করেছে সিপিআইএম। ভোটের আগে ভোটার তালিকার নিবিড় সংশোধন ঘিরে গরম বঙ্গ রাজনীতি। প্রবল কাজের চাপের অভিযোগ তুলে পথে নেমেছেন বিএলওদের একাংশ। বিএলওদের অভিযোগ ঘিরে বাকযুদ্ধ রাজনীতির ময়দানেও। বিএলওরা তো আতঙ্কিত। বিএলওদের প্রোটেক্ট করা উচিত নির্বাচন কমিশনের। বিএলওদের ভয় দেখিয়ে ফলস সার্টিফিকেটকে, জাল নথিকে আপলোড করতে বাধ্য করা হচ্ছে। কিছু জায়গায় তো আত্মহত্যা যদি বিএলএ করে, কার জন্য আত্মহত্যা করছে? যদিও এখানে সাপে কামড়ালে মারা গেলেও এখন এসআইআর, আর হৃদরোগে আক্রান্ত হলেও এসআইআর। শ্মশান ঘাটে যাবেন, দেখবেন ওখানেও নির্দেশ চলে গেছে। রাজ্যে যে বিএলওরা আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন, তারা তো লিখে যাচ্ছেন সুইসাইড নোটে যে নির্বাচন কমিশনের অমানসিক প্রেসারের জন্য তারা আত্মহত্যা করতে বাধ্য হলেন। একের পর এক বিএলও গুজরাট, রাজস্থান, ডাবল ইঞ্জিনের রাজ্যে যখন আত্মহত্যা করছে, তাদের আতঙ্কের জন্য দায়ী কে? বিজেপি জবাব দেবে না? আসলে যে কাজটা 1.5 বছরের বেশি সময় লাগার কথা, সেটাকে বিএলওদের করতে বাধ্য করছে 1.5 মাসেরও কম সময়। যার ফল এই অমানসিক চাপ নিতে না পেরে বিএলওদের আত্মহত্যা, এই মৃত্যুর জন্য দায়ী এক এবং একমাত্র জ্ঞানেশ কুমার, অমিত শাহ এবং বিজেপি নির্বাচন কমিশনের যুগলবন্দী। ইন্টেন্সিভ রিভিশন হতেই পারে, কিন্তু তাতে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে, যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে, এই অপরাধটা নির্বাচন কমিশন যেমন অপ্রস্তুত, নির্বাচন কমিশন হোক আর রাজ্য সরকার হোক আর কেন্দ্রীয় সরকার হোক, ডাটা এন্ট্রি অপারেটর পর্যন্ত দেওয়া যাবে না। সেই চাপটাও বিএলওদের। বিজেপি ধমকাচ্ছে, তৃণমূল ধমকাচ্ছে, নির্বাচন কমিশন ধমকাচ্ছে। নিউজ 18 বাংলা। ফের কমিশনের ভূমিকায় প্রশ্ন মুখ্যমন্ত্রীর। ফের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি মুখ্যমন্ত্রীর। এসআইআর এর কাজে বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীতে অনীহা। কমিশনের অনীহায় প্রশ্ন মুখ্যমন্ত্রীর। বিএসকের চুক্তিভিত্তিক ডেটা অপারেটর নিয়োগে নারাজ সিইও। বাইরে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের প্রস্তাব কমিশনের। সিইও দপ্তরে কর্মী থাকা সত্ত্বেও কেন বাইরে থেকে নিয়োগ? বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা? কমিশনের প্রস্তাবে প্রশ্ন তুলে চিঠি মুখ্যমন্ত্রীর। কমিশনের পরামর্শে এই টেন্ডার দাবি সিইওর। বাইরে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের প্রস্তাব কমিশনের। ইসিআই ডিসিশন আছে কি ডেটা এন্ট্রি অপারেটর যে এখন কন্ট্রাকচুয়াল আছে, ইসিআই ডিসিশন আছে, ওদেরকে ইউজ করা যায় না। এটা এসআইআর নেই, এসআইআর আগে থেকে চলছে। এন্ড আমরা তো চেয়েছি যেটা আছে, আমরা যেটা আছে ডেটা এন্ট্রি অপারেটর জন্য ইসিআই সঙ্গে আলাপ করলাম। ইসিআই বিহারে বললো বিহার এসআইআর হয়ে গেছে, বিহারে একটা টেন্ডার হয়েছে, ওরকম টেন্ডার আপনারা ফ্লোট করতে পারেন। এই জন্য আমরা টেন্ডার ফ্লোট করেছি যেটা আছে। টেন্ডার ফ্লোট করার পরে যে বি আপনার রুল আছে, ই টেন্ডার করা ফাইন্যান্সকে পাঠায়, আমরা পাঠিয়েছি যেটা আছে। ফের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি মুখ্যমন্ত্রীর। পোলিং স্টেশনে নিয়েও প্রশ্ন মুখ্যমন্ত্রীর। বেসরকারি জায়গায় পোলিং স্টেশন তৈরির ভাবনা কমিশনের। কমিশনের বিরুদ্ধে অভিযোগ মুখ্যমন্ত্রীর। সরকারি জায়গায় পোলিং স্টেশনের পক্ষে সওয়াল মমতার। কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন।
আসছি পরবর্তী খবরে। প্রবল কাজের চাপ, পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব এবং অবাস্তব ডেডলাইন, এসআইআরকে ঘিরে এমনই নানান অভিযোগ নিয়ে পথে নামলেন এবার বিএলওরা। কলেজ স্কোয়ার থেকে সিইও দফতর পর্যন্ত মিছিল, অফিসের ভিতরেও অবস্থান। চারজন ইতিমধ্যে মারা গেছে, প্রতিদিন 100-র বেশি বিএলও মৃত্যুর দিকে যাচ্ছে। ফলে এই মৃত্যু মিছিলকে বন্ধ করতে হবে। 30 বছরের উপরে কাজ করে যাচ্ছে একটা প্রাইমারি স্কুলের টিচার, তারা ওই সময় তো তারা কম্পিউটার সঙ্গে কোনো সংযোগ ছিল না, আজকে তাদের ডাটা এন্ট্রি করতে হচ্ছে। মানসিক চাপে তারা আত্মহননের পথ বেছে নিচ্ছে। আমাদের ওপরে অমানবিক একটা চাপের সৃষ্টি করা হয়েছে, প্রশিক্ষণ ছাড়া আমাদেরকে আপলোড করতে হচ্ছে। চৌঠা নভেম্বর থেকে এসআইআর অর্থাৎ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন শুরু হয়েছে পশ্চিমবঙ্গে। এখনো পর্যন্ত একাধিক বিএলও কাজের চাপে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। অনেকে অসুস্থ হয়ে পড়েছেন, অনেকে আবার হাসপাতালের বেডে বসেই কাজ করছেন। ডেডলাইন 4 ডিসেম্বর। এই পরিস্থিতিতে এবার পথে নামলেন বিএলওদের একাংশ। সোমবার তারা মিছিল করেন কলেজ স্কোয়ার থেকে বিবাদীবাগে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর পর্যন্ত। আমাদের ওপরে অমানবিক একটা চাপের সৃষ্টি করা হয়েছে, প্রশিক্ষণ ছাড়া আমাদেরকে আপলোড করতে হচ্ছে। এমনও দেখা যাচ্ছে 2002-এর তালিকায় যাদের নাম আছে কিন্তু তাদের রেকর্ড করা হয়নি তাদের নাম, কিন্তু সাধারণ ভোটাররা তো সেগুলো শুনছেন না। তখন তারা এসে বিএলওর ওপর চড়াও হচ্ছে। এমনকি আমার ছোট শিশু, তাকে এসে জিজ্ঞেস করা হচ্ছে তোমার মাকে জিজ্ঞেস করো আপলোড করা হয়নি কেন, জবাব চাই। ফর্মের একটা পোর্শন আছে যেখানে একটা রিলেশনশিপের কথা বলা হয়েছে, সেই রিলেশনশিপটা আমরা বুঝতেই প্রায় 10 দিন মতন টাইম লেগে গেছে। ওই রিলেশনশিপের জায়গাটা কি লেখাবো বা কিভাবে ফর্মটা ফিল আপ করাবো। ডিস্ট্রিবিউট করতে যাচ্ছি তখন তো একটা মহিলা হিসাবে পারছি না তাদের বাড়িতে যেতে। কোথায় মানে আমি যেখানে থাকি সেই এলাকার বাইরে, সেই অঞ্চলের বাইরে, এমনকি রাজ্যের বাইরেও লোক থাকছে, তার ফলে বাড়ি বাড়ি যাওয়াটা সম্ভব হচ্ছে। কাজের চাপ, প্রশিক্ষণের অভাব, অবাস্তব ডেডলাইন, এমনই নানা অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের কাছে বিএলওরা। চারজন ইতিমধ্যে মারা গেছে, প্রতিদিন 100-র বেশি বিএলও মৃত্যুর দিকে যাচ্ছে। ফলে এই মৃত্যু মিছিলকে বন্ধ করতে হবে। রিঙ্কুদি মারা গেল, সুইসাইড নোট লিখে গেল, এই মৃত্যুর দায় তো তার তিনি নেবেন কিনা, এই এসআইআর তিনি স্থগিত করবেন কিনা। নির্বাচন কমিশন প্যারালাল সেট না করে কেন এই অপ্রশিক্ষিতভাবে দ্রুততার সঙ্গে এই এসআইআর চালু করলো, যার ফলে আমাদের সহযোদ্ধাদের, সহনাগরিকদের আমাদের হারাতে হচ্ছে। নিউজ 18 বাংলা।